ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম আমার একটু সমস্যা আছে, এখন দিয়ে কন্টিনিউ প্রাইভেট একটু সলভ করে দিচ্ছি আর প্রবলেমটা রাইট হচ্ছে। আর ম্যাডাম লাস্ট ম্যাম দেখছিলাম সেদিন কালকে টিপিএসসি প্রশ্ন হচ্ছে, মোটামুটি ম্যাডাম প্রশ্ন ইজি আছে কিন্তু এত টাফ করছে না ম্যাডাম, মোটামুটি প্রশ্ন ইজি আছিল। আর কারেন্ট অ্যাফেয়ার্সটাও কারেন্ট মানে একটু tough। অ্যাফেয়ার্স এর যে প্রশ্নটি দিছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নটি তোমার কাছে কি মনে হইছে যে ইজি মোটামুটি ম্যাডাম লেভেলটা ঠিক আছে? 2023 এর থেকে কোশ্চেন দিছে স্ট্যাটিস্টিক এর মতো। তারপরে ম্যাডাম ম্যাডাম হুম? প্রশ্নটা ম্যাডাম 23-এর প্রশ্নটা ম্যাডাম মানে দুই তিনটা প্রশ্ন পারছি না, মোটামুটি পারছি ম্যাডাম। ম্যাডাম আমি তো মানে মানে কি পড়ছিলাম আগে বাড়ি, মানে আমার কাছে ম্যাডাম এত টাফ লাগছে না। আর এক দুইটা প্রশ্ন একটু কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে। আমি তো ম্যাডাম পড়ি যে কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলস পড়ি, আমি তো ক্লাস দেখি যে একদম স্যার স্ট্যাটিক বুঝিয়ে দেয় আমার, হেল্প করে আর কি, ঠিক নিজে আছে, নোট তুমি করি দিলে ডিটেইলস সকালে। পড়তাছো, ঠিক আছে, খুব ভালো। এটা জেনারেলি সবাই, এটা বন্ধ হয়ে গেছে বাবু। জেনারেলি সবাই কিন্তু আমরা 90% স্টুডেন্ট এরকম আছে উপর 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 টিকা পড়া জায়গা। আর অত বছর আগে যারা মনে করো নতুন প্রিপারেশন শুরু করছে বা পড়তাছে, ম্যাক্সিমাম তোমার 10 মান্থস বা 12 মান্থস এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়, এর থেকে বেশি পড়া যায় না। তো যাই হোক, প্রশ্ন ম্যাডাম আগের থেকে বহুত আইছে, মানে 2023 এর থেকে কোয়েশ্চেন আইছে, তারপরে কিছু কিছু কোয়েশ্চেন একটু বহুত ঘুরাইয়া করছে। তো আর কিছু কিছু কোয়েশ্চেন আসলে একদমই ইজি আসলো, যেমন খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর একটা আইছে, এটার হোস্ট কান্ট্রি কিটা, মানে কয়েকটা আছে যে একদম ইজি, আর কয়েকটা আছে একটু মনে হইছে যে আরেকটু মডারেট লেভেলে হইলে কোয়েশ্চেন স্টুডেন্টরা আনসার করতে ইজি হইল। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে একটু রিজনিং টাফ আর হইছে। ম্যাথটা অনেক ইজি হয়েছে। ম্যাথ তো অনেক ইজি হয়েছে, ম্যাথ ইজি হয়েছে, ইংলিশ প্রশ্নও যথেষ্ট ভালো হয়েছে। এবং ইংলিশের মধ্যে রিজনিংটা ম্যাডাম অনেক ইজি হয়েছে, রিজনিং পার্টটা ম্যাডাম অনেক ইজি একদম রিজনিং ইজি। ম্যাথ দুইটাই ইজি আসলো। এরকম কোন আহামরি অঙ্ক দিছে না যেটা পারার মতো না। হ্যাঁ, ভালোই দিছে। তো যাই হোক, যেটা কইতা আসলাম যে যেই রেগুলারিটিটা তোমার মধ্যে আগে আসলো, যে প্র্যাকটিস সেট দেওয়ার সাথে সাথে তোমরা সবাই আনসার কইরা পাঠাইতা, তারপর আমি তোমরা আনসার কি পাঠাইতাম, তো এটা ওখানে ইরেগুলার হয়ে গেছো তোমরা, ঠিক আছে, সবাই পাঠাও না। তার ফলে আমারও তোমরা আনসার কি দিতেও অসুবিধা হয়, কারণ সিস্টেমই এটা যে প্র্যাকটিস সেট পাঠামু, আনসার পাঠাইবা, আমি তারপরে তোমরা আনসার কি দিব, ঠিক আছে। তো এবং আজকের ক্লাসে এটা একদম ক্লিয়ার কাট কথা, এখন থেকে যে প্র্যাকটিস সেটের আনসার পাঠাইবা তারাই আমি পার্টিকুলারলি আনসার কি পাঠামো, আদারওয়াইজ অন্য কেউ আনসার কি পাইতাম। এরপরে তোমরা অন্য হাতে আনসার কি যদি বাইর করে লইতারও কইরালো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তরফ থেকে আমি দিতাম না, কেরে? কারণ প্র্যাকটিস সেট এক একটা বানাইতে এমন না যে কপি পেস্ট করে দিয়ে দিতেছি, ভাইবা চিন্তা যে প্রশ্নটি ইম্পর্টেন্ট এরকম চাইয়া বাইর করতে লাগে। তোমরা যাতে পরীক্ষার মধ্যে এরই মানে এই টাইপের কোয়েশ্চেন এলে তোমরা যাতে ইজিলি অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে। তো আমরা যদি এতটা এফোর্ট দিতারি, তো তোমরা থেকে আমরা এই জিনিসটা কেড়ে আশা করতে পারতাম না, তোমরা কেড়ে দিতা না, ঠিক আছে না। তো এখন থেকে সবাই আনসারটা দেওয়ার চেষ্টা করবা, সাথে সাথে না পারলে কেউ মেডিকেল ইমার্জেন্সি থাকতে পারে বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, জানাই দিবা, এক দুই দিন টাইম নিয়ে হইলেও দিবা, দেওয়ার পরেই আনসার কি পাইবা, ঠিক আছে। তো অলরেডি তোমরা দুইটা প্র্যাকটিস সেট দেওয়া আছে, ওইগুলি করো। আর নেক্সট আরেকটা কথা, যেটা আজকে তোমরা যেই টপিকটার ক্লাস হইতাছে ওইটা হইতাছে প্রিপোজিশনের ক্লাস, ঠিক আছে। তো প্রিপোজিশন প্রত্যেকটা প্রশ্ন খুললেই দেখবা প্রিপোজিশনের থেকে প্রশ্ন আয় পড়ছে, হোক এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোক নরমাল প্রিপোজিশন, ঠিক আছে। তো আজকে যে প্রিপোজিশনের ক্লাসটা করাইতেছি এটার উপরে বেস কইরা তার পাশাপাশি শুধু এ দিয়া যতগুলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকটি আছে, আমি কইতাম না তোমরা একদিনে সব শিক্ষা লও, মনেও থাকতো না। এ দিয়া যতগুলি আছে এগুলিরে মুখস্থ করে শিক্ষা লও, আগামী বৃহস্পতিবারে তোমরারে একটা পরীক্ষা নেওয়া হইব, এবং পার্টিকুলারলি আমি প্রত্যেকের খাতা দইরা দইরা চেক করুম কে কি আনসার করতাছো, ঠিক আছে। সবাইরে যাতে পরীক্ষার মধ্যে পাই, সবাই পরীক্ষা টাইমলি অ্যাটেম্প করবা, টাইমের বাইরে কেউ যদি অ্যাটেম্প করো আমি খাতা চেক করতাম, ঠিক আছে। বৃহস্পতিবারে আমি কোয়েশ্চেন সেট রেডি কইরা তোমরা দিমু, টাইম দিয়া দিমু, ওই টাইমের মধ্যে আনসার করে পাঠাইবা। কেমনে কিটা করবা এটা পরীক্ষার আগে ডিটেইলসে কইয়া দিমু, ঠিক ম্যাডাম আছে। শুধু প্রিপোজিশন নি না অন্য কিছু না? না, শুধু প্রিপোজিশন থেকে পরীক্ষা নেওয়া হইব, সবগুলি একসাথে নিতে গেলে মানে একটু ইয়ে হয়ে যাবে, সবাই তো এখানে যারা পড়তেছে সবাই তো নতুন, মানে এত কেউ
কেউ আছে আগে মানে নতুন প্রিপারেশন করতেছে, কেউ আছে পুরানো প্রিপারেশন করতেছে, কেউ নতুন এডমিশন নিতেছে। তো আস্তে আস্তে কইরা সবকিছু করো। তো ম্যাম আজ মানে টাইমটা কোথার দিকে, টাইমটা কোথার দিকে হইব, মানে ওই টাইম বৃহস্পতিবারে আমি যেটা? রাত্রের দিকেই দিমু, কারণ তোমরার মধ্যে অনেকেই আছো যারা জব টপ করতেছো। টাইম নিয়ে কোনো চিন্তা করো না, হুম, টাইম রাত্রের দিকেই দিমু। প্রবাবলি তোমরা 9-10টার দিকেও হইতে পারে, ঠিক আছে? মানে এমন টাইমেই দিমু যে কি যাতে ইজিলি তোমরা খাওয়া দাওয়া কইরা এসেরও আনসার টানসার কইরা পাঠাইতে পারো, ঠিক আছে? ঠিক আছে। ম্যাডাম ফিক্স প্রিপোজিশন সহ হইব না প্রিপোজিশন তো নরমাল যেটা আজকে ফিক্স আমি প্রিপোজিশন কইতাছি শুনো, কেটা থাকবো আজকের ক্লাসে যে প্রিপোজিশনটি পড়ানি হইব ওইটি, হ্যাঁ? তারপরে তোমার যে কি কয় এটারে ফিক্সড প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা কইতাছে ওইটার মধ্যে শুধু এ দিয়া, অ্যালফাবেট এ দিয়া যেগুলি আছে ওইগুলি, বাকিগুলি না, শুধু এর গুলি। যেমন প্রথমেই যদি ইয়ে করো পাইবা কি অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ, এটি পাইবা অ্যাবাইড বাই দিয়ে শুরু হয় এর প্রিপোজিশন। তারপরে অ্যামেজড এট, এরকম টাইপের এ দিয়া যতগুলি আছে সবগুলি। বাস ওদূরেই তোমরা সিলেবাস। আজকে সোমবার, সোম মঙ্গল বুধ 3 দিন টাইম পাবা, 3 দিন আরামসে পড়ো। বৃহস্পতিবারেও টাইম পাবে, বৃহস্পতিবারে রাত্রের দিকে হইব পরীক্ষাটা, মানে যাতে তোমরা সবাই ইজিলি আনসার করতে পারো ওইরকম টাইমেই হইব, ঠিক আছে? চলো তাইলে আজকের ক্লাসটা শুরু করি। তো প্রিপোজিশনের কথা নতুন করে কিছু কোয়ার মতো নাই, প্রিপোজিশন প্রত্যেক পরীক্ষাতে আইয়ে, এবং এটারে ভালো করে পড়বা। হয়তোবা পড়তে গিয়ে দেখা যেতে পারে যে আরে এডি তো সুজই, আর্টিকেলও পড়তে গেলে মনে হয় আরে আর্টিকেলও মানুষে পড়ে, কারণ আমরা তো ছোট ক্লাসে আর্টিকেল সব মুখস্থই করে লাইছি, ঠিক না? কিন্তু আর্টিকেল দিয়েও পরীক্ষার মধ্যে অনেক সময় এমন কোশ্চেন দেয় যে তুমি আনসার করতে গিয়ে কনফিউজ হয়ে যাও, এটা কি নো আর্টিকেলও দিমু না দার মধ্যে দিমু। বিশেষ করে এরকম থাকে প্রত্যেক পরীক্ষাতেই যে নো আর্টিকেলের অপশনটা থাকলে কনফিউশন লাগা যায়। তো যাই হোক আর্টিকেলের ক্লাস তো তোমরা হইছে না এখনো, করামু কোনো একদিন, যেহেতু এটা তোমার সোজা চ্যাপ্টার, তো লাস্টের দিকে করামু আর কি, ঠিক আছে? তো আজকে যেটা করাইতেছি এটা হইতাছে তোমরা প্রিপোজিশনের মধ্যে দেখো প্রথম আইতাছে কি আমরা এট, ঠিক আছে? প্রথম আইতাছে এট। তো এট এর মধ্যে দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, প্রথমে দেখো এটার মধ্যে কি আছে প্রিসাইজ টাইম, ঠিক আছে? প্রিসাইজ টাইম মানে কি একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়। যদি আমি এখানে কইয়া দেই যে আই হ্যাভ এ ক্লাস, এই যে এক্সাম্পল গুলি এগুলি তো পিডিএফ এ পাইতা না, তোমরা চাইলে খাতাত নোট ডাউন কইরা লইতে পারো, পরবর্তী সময় তোমরা পড়তে ইজি হইব জিনিসটা, ঠিক আছে? আই হ্যাভ এ ক্লাস এট 9 pm, ওকে? আই হ্যাভ এ ক্লাস এট 9 pm, তাহলে পার্টিকুলার আমি 9 pm দ্বারা বুঝাইছি, তখন কিন্তু অন 9 pm দিতে পারতাম না, তখন আমার দিতে হইব কি এট 9 pm। যখন একদম নির্দিষ্ট কইরা দেবো যে ওই টাইমে, তখন আমার কি দিতে লাগবে, এখানে প্রিপোজিশন এট দিতে লাগবে। ম্যাম স্ক্রিনটা তো মানে দেখা, স্ক্রিন দেখতে পারতেছো না? বাকিরা আর কি সেম সমস্যা হইতাছে, স্ক্রিন দেখা যাইতাছে নি সবাই? ক্লিয়ার না আচ্ছা আচ্ছা, একটু একটা মিনিট ওয়েট করো। এটা ডিস্টার্ব করতেছে না? আমারটা থেকে দেয়া দিন। হুম, কার হইব? একটা মিনিট ওয়েট করো, হ্যাঁ? আমি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে লই, এটারে রাইখা দাও এর মধ্যে। দেখা রাখো যেদিকে নেটওয়ার্ক পাওয়া যায় ওখান থেকে। আচ্ছা দেখো, স্ক্রিনটা হোপসো এখন ভিজিবল হয়ে যাবে ঠিকঠাক ভাবে। তো প্রথমে কি আছে যেটা কইলাম প্রিসাইজ টাইম, এটা তো গেল। এবার আইতাছে কি আমার যে অ্যাক্টিভিটিস অর সিচুয়েশন, ঠিক আছে? অ্যাক্টিভিটি যে কোনো অ্যাক্টিভিটি বুঝাইলে, যে মনে করো আই এম এট মিটিং, আই এম এট দ্য মিটিং, বা কইলো যে আই এম এট দ্য ক্লাস,
হ্যাঁ, বা আই এম এট ওয়ার্ক, ঠিক আছে, খুব সুন্দর এক্সাম্পল হইব আই এম এট ওয়ার্ক। তো যখন তোমার কোনো অ্যাক্টিভিটি বুঝাইতেছে বা কোনো পার্টিকুলার সিচুয়েশনে তুমি আসো এরকম বুঝাইতেছে, তখন আমি সবসময় তার সামনে যে প্রিপোজিশনটা ইউজ করুম, এটা কি ইউজ করুম, এট ইউজ করুম। ওকে, এরপরে কি আছে এখানে, পার্টিকুলার পয়েন্ট। পার্টিকুলার পয়েন্ট বলতে এখানে কি বুঝাইছে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গা, পার্টিকুলার পয়েন্ট বা পার্টিকুলার প্লেস কইয়া দাও, আরো বুঝতে সুবিধা হইব, ঠিক আছে। তো পার্টিকুলার কোনো জায়গা মানে নির্দিষ্ট কোনো জায়গা বুঝাইলে তখন আমরা এট ইউজ করি। যেমন আমি যদি এখানে এক্সাম্পল কই যে শি ইজ ওয়েটিং, ঠিক আছে, শি ইজ ওয়েটিং ফর ইউ এট দ্য রেলওয়ে স্টেশন। ওকে, she is waiting for you at the railway station। তাইলে এখানে আমি জায়গাটা নির্দিষ্ট করে কি কইছি, রেলওয়ে স্টেশন জায়গাটারে আমি পার্টিকুলারলি নির্দিষ্ট করে দিছি। তাইলে এই ক্ষেত্রে আমরা যেই প্রিপজিশনটা ইউজ করব ওইটা হইতাছে কি এট। ওকে, এরপরে দেখো নেক্সট কি আছে, যে স্টেশনারি পজিশন। স্টেশনারি বলতে এখানে বুঝাইছে যে স্থির অবস্থা। স্টেশনারি পজিশন বা তুমি এটারে কইতে পারো যে প্রেজেন্ট স্টেট, কোন স্টেটে আছে, ঠিক আছে, সে কোন স্টেটে আছে ওইটারে বুঝাইতে গেলে আমরা কি ইউজ করব, এট ইউজ করব। যেমন যদি লিখি যে she is at home, ঠিক আছে, she is at home, মানে তার যে স্টেশনারি পজিশনটা, তার যে স্থির অবস্থাটা বর্তমানে কোনখানে আছে, তার বাড়িতে আছে, তার বাড়িতে সে স্থির অবস্থায় আছে। বা বাড়িতে স্থির অবস্থা মানে বাড়িতে বইয়া রইছে একদম, মানে সারাদিন বইয়া রইছে এরকম না, মানে বাড়িতে আছে সে, ওখান থেকে বাইরেছে না কোনো জায়গাতে, ঠিক আছে। বা she is at the শপিং মল, এরকম টাইপের, মানে কোনো একটা পার্টিকুলার জায়গাতে সে যদি থাকে তখন তারে কমু যে তোমার মানে তার সামনে আমি যে প্রিপজিশনটা ইউজ করব ওইটা হইলাম এট ইউজ করব। ওকে, তারপরে হলো কি যে স্মল প্লেস অর টাউন। তো স্মল প্লেস অর টাউন যেটা আছে, যেমন বড় বড় শহর যেমন আছে কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, হ্যাঁ, তুমি এইসব বড় বড় শহরের আগে কিন্তু এট কোন সময় বসাইতে পারতাম, তখন বসাইতে লাগবে ইন। কিন্তু ছোট শহর যেমন তুমি যেই জায়গাতে থাকো, কৈলাসহর হইতে পারে, ধর্মনগর হইতে পারে, পানিসাগর হইতে পারে, বিশালগড় হইতে পারে, হ্যাঁ, ছোট জায়গা যেগুলি আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে ছোট ছোট শহর আছে না, উদয়পুর হইতে পারে, অমরপুর হইতে পারে। তো এই ছোট ছোট শহরের জায়গার নামগুলির আগে বা তোমার গ্রামের নামের আগে তাইলে তুমি কি বসাইবা, যে এট বসাইবা, ঠিক আছে। তাইলে এখানে মনে করে হি লিভস এট পানিসাগর, ঠিক আছে, ছোট জায়গা, পানিসাগর ইন ত্রিপুরা। ওকে, তাহলে কইয়া দিল কি হি লিভস এট পানিসাগর ইন ত্রিপুরা। তাহলে ত্রিপুরা জায়গাটা তুলনামূলক পানিসাগরের থেকে অনেক বড়, ঠিক আছে না। তো ছোট জায়গাটার নামের আগে আমরা বসামু এট, বড় জায়গাটার নামের আগে আমরা বসামু কি ইন, ঠিক আছে। ক্লিয়ার হইছে তো সবাই? এখন কি নেটওয়ার্ক ইস্যু আছে কি, সবাই দেখতে পারতেছো নি ক্লিয়ারলি? ম্যাম কারো কিছু অসুবিধা হইতেছে না তো? ম্যাডাম হ্যাঁ, cool. ম্যাডাম মানে কলকাতা যে বলছেন, যেমন হি লিভস এট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল, এটাও তো বলেন, মানে ওয়েস্ট বেঙ্গল তো বড়, তখন তো আমি ওয়েস্ট এট বেঙ্গল বলছিলাম বড়, ঠিক আছে, তোমার সেন্সে তুমি কইছো, কিন্তু স্টেট। কলকাতা ইটসেলফ ভেরি বিগ টাউন, এটা একটা মেট্রোপলিটন সিটি, তুমি এটার আগে এট বসাইতে পারতা না। যেগুলি খুব বড় বড় শহর আছে, ছোট মোটো না, আমরা যেমন আগরতলা কলকাতার থেকে বহুত ছোট, ঠিক আছে। তো তোমার কি কয়, যে কলকাতা বা দিল্লি বা চেন্নাই কইতে পারে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, এইসব বড় বড় যে শহরগুলি আছে ওই শহরগুলি নামের আগে ইন বসাইবা, ঠিক আছে, কারণ তারা নিজেরাই বহুত বড় শহর, বড় শহরের নামের আগে ইন বসাইতে লাগে। এরপরে দেখো যেটা আসলো, এবার এট এর গেল, এট এর ইউজেস, এবার হইলো উইথ এর, ঠিক আছে। উইথ এর ইউজেস কি কি আছে দেখো, প্রথমত হইলো অ্যাকম্পেনিং। অ্যাকম্পেনি মানে কি, অ্যাকম্পেনি মানে তার সাথে সঙ্গ দেওয়া। ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম আমরা তো আবার মানে টাইমের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন the class will start at 9 এটা p.m. তো 5 প্রথমেই আসতো, এটা তো প্রথমে কয়ে দিলাম না, প্রিসাইজ টাইম। প্রিসাইজ টাইমের একটা
আছে তো। হুম প্রিসাইজ টাইম মানে পার্টিকুলার যে কোনো সময় যে কোনো টাইম বুঝাইলে তুমি এট ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা দেখো, তো যেটা কইতাছেন অ্যাকম্প্যানি মানে কি, কারোরে সঙ্গ দেওয়া, কারোর সাথে থাকা, ঠিক আছে। তো কারোরে অ্যাকম্পানি দেওয়া বা সঙ্গ দেওয়ার ক্ষেত্রেও আমরা কি হবো, যে তার আগে উইথ প্রিপজিশনটা বসাবো। যেমন আমি যদি কই যে হি কেম উইথ ঋতু, তার মানে কি ঋতুর সাথে সে এসেছে, ঠিক আছে। তাইলে এখানে আমরা প্রিপজিশনটা কি বসাবো, উইথ বসাবো। কারোর সাথে, সাথে বুঝাইতে গেলে জেনারেলি আমরা উইথ ইউজ করি, তো এখানে প্রিপজিশনটা হইলো উইথ বইব। এরপরে হইলো কি কন্টেইনিং, কন্টেইনিং বা হ্যাভিং, ঠিক আছে। কন্টেইনিং বা হ্যাভিং, তো কন্টেইনিং বা হ্যাভিং এর ক্ষেত্রে তোমার কি হবে দেখো, তাইলে এখানে মনে করো কোনো একটা জিনিসের মধ্যে পার্টিকুলার কিছু আছে যেটা তোমার জরুরি, তোমার লেগা জরুরি, তো এইরকম বুঝাইলে এখানে হইলো তোমার উইথ প্রিপজিশন ইউজ করবা। যেমন একটা এক্সাম্পল দিই ভালো বুঝতে পারবা। যদি আমরা লিখি যে হেয়ার ইজ এ বুক, ঠিক আছে, হেয়ার ইজ এ বুক ড্যাশ এ ম্যাপ অফ দা জু বা অফ দা আইল্যান্ড কয়ে দু, ঠিক আছে, অফ দা আইল্যান্ড জু, যে কোনো কিছু একটা মানে কোনো একটা জায়গার পার্টিকুলার ম্যাপ আছে। তাইলে এখানে দেখো বইয়ের মধ্যে কি আছে, ওই যে ম্যাপটা ওইটা আছে, বইটা ওই ম্যাপটা কন্টেইন করতেছে, মানে তার ভেতরে আছে আর কি জিনিসটা, এরকম বুঝাইতেছে। তো এই ক্ষেত্রে আমরা যেই তোমার প্রিপজিশনটা ইউজ করব ওইটা হলো কি উইথ, ঠিক আছে। এরপরে হইলো কি রিজন, বা এটারে কইতে পারো বিকজ অফ, যখন বিকজ অফ বুঝাইবো বা কোনো রিজন বুঝাইবো তখনও আমরা কিন্তু উইথ ইউজ করতে পারি। যেমন কি যদি এক্সাম্পল দেই, রিজনের যদি এক্সাম্পল দেই, উই fled away ড্যাশ ফিয়ার, মানে আমরা ডরাইয়া সবাই ভাইগা গেছি এদিক থেকে, পালাই গেছি গা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসামু, উইথ ফিয়ার, উই ফ্লেড অ্যাওয়ে, আমরা ভয়ে পালিয়ে গেছি, কি কারণে, ভয়ে, উইথ ফিয়ার, ঠিক আছে। তো এখানে কারণটা কি হইলো, ভয়, ভয়ের কারণে আমরা কোন একটা পার্টিকুলার কাজ করছে বুঝাইছে, তখন আমরা যেই প্রিপজিশনটা ইউজ করুম ওইটা হইতাছে কি উইথ। এরপরে হইলো কি আমার এগ্রিমেন্ট, ঠিক আছে। এগ্রিমেন্ট কোনো কিছু কারোর সাথে তুমি যদি রাজি হও, কারোর কোনো কথায় রাজি, আমরা কি কই কারোর সাথে যে হ আমিও তোমার কথাটারে সমর্থন করতেছি, ঠিক আছে, বা হ হ ঠিক আছে, এরকম কই। তো কেউ যদি কিছু কয় আমরারে, তার কথাটা যদি সঠিক হয় তাহলে তো আমরা এরকম কই। তো হ হ ঠিক আছে এটা তো আর বইয়ের ভাষায় না, বইয়ের ভাষায় কি যে আমিও তোমার সাথে সহমত বা আমিও তোমার কথায় রাজি। তাইলে এখানে ইংলিশে যদি কইতে যাই কি হইব, আই এগ্রি উইথ ইউ, ঠিক আছে। আই এগ্রি উইথ ইউ ইটসেলফ এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এটার পরে আরো লাগান যায় অন দিস ম্যাটার বা অন যে কোনো কিছুর নাম টাম লাগায়া পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি লিখি আই এগ্রি উইথ ইউ, কারোর সাথে যদি তুমি সহমত পোষণ করো তাইলে তুমি কি বসাইতে পারবা, ওই এগ্রি, এগ্রির সাথে এখানে প্রিপজিশন হিসেবে উইথ বসাইতে পারবা। এগ্রি উইথ এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যেও পড়ে, এগ্রি টু আছে, এগ্রি উইথও আছে, ঠিক আছে। তো এগ্রি উইথ কোন সময় বসাইবা, যখন কোনো ব্যক্তির সাথে তুমি কোনো একটা বিষয়ে সহমত পোষণ করবা, মানে তোমরা মতামত যখন মিলবো তখন তুমি এখানে কি বসাইবা, উইথ বসাইবা, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কি আছে এখানে, নেক্সট হলো আমার ম্যানার, ঠিক আছে। নেক্সট হলো কি আমার ম্যানার। তাহলে ম্যানার জিনিসটা বলতে এখানে কি বুঝাইছে, ম্যানার বলতে এখানে অ্যাকচুয়ালি বুঝাইছে যে তুমি কোন একটা কাজ করতেছো এটা কি তুমি সহজভাবে কইরা লাইতে পারতাছো নাকি তোমার করতে গিয়া কোনো ডিফিকাল্টি আইতাছে, হ্যাঁ, নাকি তুমি অনেক সময় এই যে আমরা আগে ছোটবেলায় গ্রিটিংস কার্ডটা দিতাম, তো এগুলি আগে প্রচলিত, এখন এত বেশি প্রচলিত নাই। তো যাই হোক, তো এটার মধ্যে লেখা থাকতো না উইথ লাভ, মানে তুমি কারোরে কোনো কিছু দিতাছো মন থেকে, তো এরকম টাইপের যখন বুঝাইবো, ম্যানার যখন বুঝাইবো তখন ওইটা হয়ে যাবে কি তোমার এখানে এই যে উইথ প্রিপজিশনটার সাথে এটা বলবো। যেমন কি একটা এক্সাম্পল যদি আমরা দিই, হি হ্যাড, আমারটা থেকে কানেক্ট করা তো, হি হ্যাড ডান the work with
ইজ, ঠিক আছে, মানে সে অনেক সরলতার সহিত কাজটা কমপ্লিট করতে পারছে, ঠিক আছে। তো এখানে উইথ ইজ, এই যে ইজ এর আগে এখানে একটা ড্যাশ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, উইথ, কেন, এটা একটা ম্যানার বুঝাইতেছে তার লেখা। ওকে, এরপরে দেখো নেক্সট হইতাছে কি আমরা বাই। এবার বাই এর কি কি আছে দেখো, বাই এর হলো কি স্পেসিফিক লোকেশন, ঠিক আছে। স্পেসিফিক কোন লোকেশন যখন বুঝাইবো, দ্যাট মিন্স কি কোন তোমার হয় না যে আমরা তোমার বাড়ি কোন একটা জায়গার পাশে, কোন একটা নদীর পাশে, কোন একটা খেলার মাঠের পাশে, এরকম থাকে না নি। তো যখন আচ্ছা, তো যখন তোমার কি হইব, কোনো কিছু নিয়ার, ঠিক আছে, নিয়ার বা বিসাইড এইরকম বুঝাইবো, নিয়ার বা বিসাইড এরকম বুঝাইবো যখন, তখন তুমি প্রিপোজিশন কি ইউজ করবা, বাই ইউজ করবা। যেমন কি যদি আমি কই যে মাই হাউস, ঠিক আছে, মাই হাউস ইজ বাই দ্য রিভার, ঠিক আছে। তাইলে এখানে আমার বাই দ্য রিভার মানে কি, বিসাইড দ্য রিভার, নদীর পাশে, ঠিক আছে, বা নিয়ার দ্য রিভার, নদীর কাছাকাছি জায়গা। তো এরকম যখন বুঝাইবো তখন তোমার কি হইব, বাই প্রিপোজিশনটা ইউজ করবা যখন কোনো স্পেসিফিক লোকেশন মানে নিয়ার বা বিসাইড বুঝাইবো তখন। তারপরে কি আছে, ডিনোটিং এ ডেডলাইন। যারা চাকরি করো তারা এই জিনিসটা খুব ভালো বুঝবা যে সবকিছুর মধ্যে একটা ডেডলাইন ধরাই দিয়েছে, অত তারিখের মধ্যে এই কাজটা কমপ্লিট করে দিতে হইব, আজকে বিকালের মধ্যে করে দিতে হইব, এরকম থাকে না। তো কোনো কিছুর একটা ডেডলাইন যখন তোমার দিয়া দিব যে অত তারিখের মধ্যে বা এই বারের মধ্যে বা আজকে বিকালের মধ্যে, তখন তুমি এখানে বাই ইউজ করবা। তাইলে এখানে তোমার যদি আমি কই, আমরা এখানে এক্সাম্পলটা নিতে পারি, প্লিজ সাবমিট, বা প্লিজ না দিলেও হইব, সাবমিট ইওর আনসার শিট, ঠিক আছে, আনসার শিট বাই টুইসডে, ঠিক আছে। প্লিজ সাবমিট ইওর আনসার শিট বাই টুইসডে, মানে টুইসডে এর মধ্যে তোমরা আনসার শিটটা আমার কাছে সাবমিট করো। তাইলে আমি ডেডলাইন দিয়ে দিছি কবে, টুইসডে, টুইসডে পরে হইলে এটা গ্র্যান্ট করা হইতো না। তো এরকম যখন বুঝাইবো, হ্যাঁ, বা তোমার বাই ইভিনিং অফ দ্য ডে, বা এরকম টাইপের তোমার কোনো একটা তারিখ দিয়া দিল বাই অত, তখন আমরা সব সময় ওইখানে প্রিপোজিশনটা বসাবো বাই। প্রিপোজিশন তো দিয়া দিত না, তোমার দেখা সেন্টেন্সটা দেখা বুঝতে লাগবে যে এখানে কি বসাইতে লাগবে। তারপরে হলো কি প্যাসিভ সেন্টেন্স। তো ভয়েস চেঞ্জ আমরা কম বেশি সবাই এই ছোট ক্লাসে করছি, তাই না। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নেওয়া হয়, যেমন আমি যদি কই যে শি লাইকস মিল্ক, তাহলে এখানে এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হইব, মিল্ক ইজ লাইকড বাই হার। তাহলে এই যে বাই বইয়া গেল, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সব সময় বাই বসাইতে লাগে। কিছু কিছু এক্সেপশন কেস আছে যেখানে বাই ছাড়াও প্যাসিভ ভয়েস করা যায়, তো ওইটার মধ্যে যাইয়া লাভ নেই, ওইটা ভয়েস চেঞ্জের ক্লাস, একটা ভয়েস চেঞ্জের ক্লাসেই করানো হইব, ঠিক আছে। তো বাই কি করা হয়, তোমার প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে হলো কি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের সাথে তো ফ্রেজাল ভার্ব মানে কি, ওই যে আমরা পড়ি না যে যেমন অ্যাবাইড বাই, ইডিয়মস যে পড়ি অ্যাবাইড বাই, তো এরকম ভাবে ফ্রেজাল ভার্ব যেগুলি আছে যেমন পাস বাই, হ্যাঁ, তারপরে তোমার যেমন কয় নিয়ার বাই, হ্যাঁ, তারপরে যেমন কয় তোমার স্ট্যান্ড বাই, ঠিক আছে। তো এরকম টাইপের যেগুলি থাকে এগুলি হইলো তোমার কি ফ্রেজাল ভার্ব। তো এটির সাথে এরকম ভাবে বাই এর ইউজেস হয়। তো এখানে হইলো স্ট্যান্ড বাই। ওকে, তো ফ্রেজাল ভার্ব গেল। এবার হইলো কি আমরা মোড অফ ট্রান্সপোর্ট। তুমি কিসের মাধ্যমে যাতায়াত করতাছো, ট্রেনে যাইতাছো নাকি বাসে যাইতাছো নাকি কারে যাইতাছো, এরকম যখন বুঝাইবো মোড অফ ট্রান্সপোর্ট যখন বুঝাইবো তখন আমরা ইউজ করুম কি বাই। যদি আমি কই যে হি ট্রাভেলস ট্রাভেলস টু দিল্লি বাই, বাই এয়ারও কইতে পারো বা বাই ট্রেনও কইতে পারো, বোথ আর কারেক্ট, ঠিক আছে। তো তোমার যখন
ট্রান্সপোর্টেশনের মোডটা বুঝাইবো, তুমি কিসের মাধ্যমে ট্রাভেল করতেছো, তখন আমরা ইউজ করুম কি বাই প্রিপোজিশন। ওকে, এরপরে হইলো কি মেথড অফ কমিউনিকেশন। ওকে, মেথড অফ কমিউনিকেশন বলতে কি বুঝাইছে, যেমন আমি এখন তোমার সাথে কমিউনিকেট করতেছি, কেমনে কইতাছি, থ্রু ভিসি, ঠিক আছে, বা থ্রু মাই ল্যাপটপ, থ্রু মাই মোবাইল, থ্রু টেলিফোন, থ্রু ইমেইল, এরকম টাইপের হয় আর কি। মানে কারোর সাথে তুমি কি মেথডে কমিউনিকেট করতেছো, আমরা তো বিভিন্ন মেথড আছে, আমি যেমন তোমার সাথে কমিউনিকেট করি কেমনে, ক্লাস টাইমে এখানে অনলাইনে করতেছি, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন চলতেছে। তো যখন তুমি কারোর সাথে যেই মেথডে কমিউনিকেট করবা ওই মেথডটারে বোঝানো হইব, তখন ওইটার সামনে আমরা কি প্রিপোজিশন ইউজ করব, বাই প্রিপোজিশন ইউজ করব। যেমন কি যদি एग्जांपल কইতে যাই, তাইলে মনে করো রানী talked talked to the doctor by টেলিফোন, ঠিক আছে। তো টেলিফোনের মাধ্যমে রানী কি করছে, ডক্টরের সাথে যোগাযোগ করছে। তো যখন এরকম মেথড অফ কমিউনিকেশন বোঝানো হইব, তখন আমরা কি ইউজ করব, বাই প্রিপোজিশন ইউজ করব। ওকে, এরপরে দেখো নেক্সট, নেক্সট হইলো কি আমার অফ, ঠিক আছে। অফ দুই টাইপের হয়, একটা হইলো ওএফ অফ, ম্যাডাম ও ডাবল। ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম আরেকটা তো এটা ইউজ করা যায় ম্যাডাম, উইথের ক্ষেত্রে, মানে উইথটা তো নন লিভিং এর ক্ষেত্রে, আর বাইটা তো লিভিং এর ক্ষেত্রে ইউজ করা যায়। एग्जांपल দো একটা। এক্সাম্পল যেমন দ্য ম্যাঙ্গো ওয়াজ কাট উইথ নাইফ, আর একটা যেমন লিভিং এর ক্ষেত্রে দ্য ম্যাঙ্গো ওয়াজ কাট বাই নাইফ বা বাই মি, মানে আমার দ্বারা আর কি। ও তো এটা তো তোমার প্যাসিভ সেন্টেন্সই তো পড়তাছে, এটা হ্যাঁ, প্যাসিভ সেন্টেন্সে মানে পড়তাছে না। এটা আই কাট দ্য ম্যাঙ্গো, এটারই তুমি যদি প্যাসিভে নাও তাহলে কি দেব, যে দ্য ম্যাঙ্গো কি বল ইজ কাট বাই মি, ঠিক আছে। তাহলে এখানে বাইটা তো প্যাসিভ সেন্টেন্স আয় পড়তাছে না, তো প্যাসিভ সেন্টেন্স তো কইলামই আমি। চলো এবার হইতাছে নেক্সট, নেক্সট আমরা কি আছে, অফ এর ইউজেস। তো যেটা কইতাছিলাম যে তোমার অফ, ও এফ অফ হয়, ও ডাবল এফ অফ হয়। তো ও ডাবল এফ অফটা লাস্টে কইয়া দেব, আছে এই পিডিএফ এর মধ্যেই পাইবা। তো ও এফ অফ এর যে ইউজেস এটা আগে দেখি কি কি আছে। প্রথমত হইলো কি এখানে লোকেশন, ঠিক আছে। লোকেশন যখন বুঝাইবো তখন আমি অফ ইউজ করব। যেমন কি, যে আমি যদি কই হি লিভস, এখানে কিরকম টাইপের লোকেশন দেখো, লোকেশন কিন্তু অনেক প্রিপোজিশন দিয়ে বোঝানো যায়, এখানে কিরকম টাইপের বুঝাইতাছে ওইটা দেখো। যদি আমি কই যে হি লিভস ইন দা হাউস, ইন এ হাউস which is in the middle of the street, ঠিক আছে। রাস্তার মধ্যে যে বাড়িটা আছে মাঝামাঝি জায়গায়, সে ওই বাড়ি মানে রাস্তার মাঝামাঝি জায়গায় অনেকগুলি বাড়ি আছে, তো ওই বাড়িগুলির মধ্যে কোনো একটা বাড়িতে সে বসবাস করতেছে। তো এইরকম টাইপের লোকেশন যখন বুঝাইবো তখন আমরা কি ইউজ করব, অফ ইউজ করব। মানে বাংলাতে তুমি যদি মানে কইতে যাই বাংলা ভাষায় সেন্টেন্সটা যদি বাংলাতে কনভার্ট করো, তাহলে এর যখন থাকবো, ঠিক আছে, রাস্তার, রাস্তার, তারপরে বা মনে করো অনেক সময় রামের, শামের এরকম থাকে না, যে এটা রামের বই, তো এরকম টাইপের যখন থাকবো তখন অফ ইউজ করবা সব সময়। এরপরে হইলো কি নেক্সট, পসেশন। পসেশন এখানে দেখো কি আছে, পসেশন এখানে বলতে মানে কারোর সাথে রিলেশন বুঝাইতাছে, কোনো একটা পার্টিকুলার ব্যক্তির সাথে তোমার কি রিলেশন, বা ওই ব্যক্তিটার সাথে আরেকজন থার্ড পার্টির কি রিলেশন, ওই রিলেশনটা যখন বুঝানো হইতাছে ওইটারই কইতাছি আমরা পসেশন। যেমন যদি কই হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, মানে কি সে আমার বন্ধু, ঠিক আছে, সে আমার বন্ধু, তাইলে এখানে তার সাথে আমার কি রিলেশন, বন্ধুত্বের রিলেশন।
তো পসেশন বলতে ওই দুইটা ব্যক্তির মধ্যে কি রিলেশন আছে ওইটা বোঝানো হইতাছে। তো আলটিমেটলি এটারও তুমি যদি বাংলাতে কনভার্ট করো গেলে সে আমার বন্ধু, লাস্টে র আইতাছে, এর অথবা র, ঠিক আছে, এরকম আইলে অফ ওই ইউজ হয় জানে, মানে ওএফ অফ যেটা এটা ইউজ হয়। এরপরে হইলো কি মেজারমেন্ট, ঠিক আছে, মেজারমেন্ট কি হইব, যদি আমি কই পার্টিকুলার কোনো মেজারমেন্ট না করে যে 9.2 সেন্টিমিটার এরকম টাইপের কিন্তু মেজারমেন্ট, এখানে হলো আমরা যে কই অনেক সময় যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বা প্লিজ গিভ মি আ কাপ অফ টি, ওই যে মেজারমেন্টটা রাফ মেজারমেন্ট, যে একটা কাপে যদ্দুরা চা ধরন, কাপের সাইজ বড় হইলে বেশি চা ধরবো, ছোট হইলে কম চা ধরবো, ঠিক আছে না? তো ওই যে রাফ মেজারমেন্টটা যে বোঝানো হইতাছে ওইটার ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি, অফ ইউজ করতেছি, ঠিক আছে। এরপরে হইলো কি পার্ট অফ এ গ্রুপ, কোনো একজন পার্টিকুলার ব্যক্তি যদি কোনো একটা গ্রুপের অংশ হয় এরকম বোঝায়, হ্যাঁ, তখন আমরা কি ইউজ করব, অফ ইউজ করব। যেমন এখানে যদি ইউজ করি যে রাম is a member of our team বা our group, ঠিক আছে, মানে গ্রুপ জাতীয় কোনো কিছু বোঝায় যখন, গ্রুপ মানে তো শুধু গ্রুপ ওয়ার্ড থাকতে এরকম না, টিম মানেও তো একটা গ্রুপ অফ সাম পিপল, ঠিক আছে। তো এরকম যখন অনেকজন লোকের একটা তোমার গ্রুপ বুঝাইবো, অন্য যে কোনো ওয়ার্ড দিয়েও বুঝাইতে পারে, তো তখন তোমরা কি ইউজ করবে এই ক্ষেত্রে, অফ ইউজ করবে, ঠিক আছে। বুঝা গেছে তো না? সবাই বুঝতে পারতেছো তো? কারোর কিছু অসুবিধা থাকলে কইবা কিন্তু। দেখো এরপরে হইতাছে কি, ওখানে আমি তোমরা আর কোনো পার্টিকুলার দুইটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি না, কারণ হইছে যারা শেষে জয়েন করছো আবার কইয়ে দিই, বৃহস্পতিবারে তোমরা প্রিপোজিশনের উপরে পরীক্ষা নেওয়া হইব। প্রিপোজিশন যতগুলি পড়ানো হইছে এখন পর্যন্ত সবগুলি পড়বা, তার পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা এ দিয়া, অনলি এ দিয়া যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলি আছে ওইগুলি পড়ে রাখবা। আমি তোমরা বৃহস্পতিবারে টাইমও আগের থেকে জানাই দেব, সবকিছু জানাই দেব, তখন পরীক্ষার কোয়েশ্চেন পাঠানো হইব, নির্দিষ্ট টাইম লিমিট দেওয়া হইব, ওই টাইমের মধ্যে আনসার সাবমিট করতে লাগবে, ঠিক আছে। তো তার লেগে আমি এখন আর প্রশ্ন কিছু জিজ্ঞেস করতেছি না, একবারে বৃহস্পতিবারই দেখুন তোমরা কে কুদ্দুরা বাড়িতে পড়াশোনা করছো, ঠিক আছে। চলো এবার হইতাছে কি বিটুইন এন্ড অ্যামং, এই দুইটা জিনিস হলে পরীক্ষার মধ্যে লাগা জায়গা কনফিউশন, যদি তুমি না জানো আর কি, জানলে তো এটা সবচেয়ে ইজি, ঠিক না? সো বিটুইন আর অ্যামং এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, দুইটাই কিন্তু তোমার কনজাংশন, ঠিক আছে, সরি মানে কনজাংশন না, কিটা হইতাছে প্রিপোজিশন, ঠিক আছে। তো দুইটাই কেমন প্রিপোজিশন, কানেক্টিং প্রিপোজিশন। তো যেমন কি বিটুইন এই ক্ষেত্রে আমার ইউজ কি রকম ভাবে হইতাছে, for two things or persons, but it can also be used for more than two when we have a definite নাম্বার ইন মাই, আচ্ছা এটা পরে যাইতাছি। তো প্রথমে আইতাছি এতটুকু পর্যন্ত, যখন দুইজন ব্যক্তি বা দুইটা কোনো জিনিস বোঝানো হইব তখন তার মধ্যে সবসময় বিটুইন বসাইবা। তো এখানে যেমন एग्जांपल দিছি কি হি ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি বিটুইন হিজ টু সন্স, তো দুইজন ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, তো পার্টিকুলার দুইজন আছে, দুইজন যখন থাকবো তখন আমরা কি বসাবো, বিটুইন বসাবো, ঠিক আছে। এরপরে আইতাছে কি, তে এমন কোন সময় বসানো হয় দেখা লই, এমন ইজ ইউজুয়ালি ইউজড ফর মোর দ্যান 2%, যখন দুজনের বেশি লোক থাকবো তখন আমরা এমন বসাবো। যেমন এখানে एग्जांपल কি দিছে, হি ওয়াজ হ্যাপি টু বি এমং ফ্রেন্ডস এগেইন, মানে সে তার বন্ধু বান্ধবের মধ্যে গিয়া আবার খুশি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস মানে এখানে অবভিয়াসলি দুইজন ফ্রেন্ডের কথা তো কইছো না, অনেকজন ফ্রেন্ডের কথাই কইছে, তো তার লেগে এখানে আমরা এমন বসাই দিছি, ঠিক আছে। এইবার দেখো পার্টিকুলার কেস একটা আছে এখানে কি দিয়েছে, but it can also be used of more than two when we have a definite number in mind and there is a close relationship or association within themselves। তো যখন কি করা হয়, মানে একের বেশি সংখ্যা থাকলেও আমরা বিটুইন ইউজ করতে পারি, কোন সময় করতে পারি, একটা কেসই পারি, যখন কি হয় কোনো পার্টিকুলার নাম্বার এখানে আমরা থাকে, ঠিক আছে, কোনো পার্টিকুলার নাম্বার থাকে এবং ওই যে মানে
মনে করো 5 জন লোক বুঝাইলো, পার্টিকুলার নাম্বার বলতে 5 জন লোক মনে করো। এবার 5 জন লোকের মধ্যে যে রিলেশনশিপটা আছে তারা খুব ক্লোজ রিলেশনশিপ আছে বা তারা একজনের সাথে খুব ক্লোজলি জড়িত আছে, এরকম যখন বুঝাইবো তখন তোমার কি বসাইতে লাগবো? বিটুইন বসাইতে লাগবো। ঠিক আছে? মনে করো যেমন তোমারে কই যে অনেকগুলি শহর থাকে না বা দেশ থাকে না একটা আরেকটার সাথে এরকম বাউন্ডারি লাগানো, তো এরকম যদি আমি কই যে একটা এক্সাম্পল দিলাম, মনে করো কোন পার্টিকুলার দেশের নাম আপাতত কইতাছি না, এরকম তো অনেকগুলি আছে ঠিক না? তো জার্মানি, তারপরে মনে করো ফ্রান্স, তারপরে যে কি কয় রে, বেলজিয়াম, এইসব জায়গার মাঝখানে কোনো একটা পার্টিকুলার জায়গা অবস্থিত। বা মনে করো যেমন আমরা ইন্ডিয়ার সাথে বাউন্ডারি কে কে আছে? পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, চায়না আছে, মায়ানমার আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, তো সবাই মাঝখানেই ইন্ডিয়া অবস্থিত। তো তার সাথে কি ক্লোজলি রিলেশনশিপ আছে, তাইলে এই ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করতে পারবো। ঠিক আছে? তাহলে এটাও একটা এক্সেপশন কেসটা একটু ভালো করে দেখা রাখো। একের বেশি থাকলেও বিটুইন ইউজ করা যায় যদি ক্লোজ রিলেশনশিপ থাকে। এরপরে দেখো নেক্সট হইতাছে কি আমার বিসাইড এবং বিসাইডস। আমাদের কাছে মনে হয় আর দুইটা তো একরকমই, বিসাইড আর বিসাইডস এর মধ্যে তফাৎ কিটা, ঠিক না? তো এটার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে। স্লাইট ডিফারেন্সটা কি দেখো, beside and besides have all together different meanings। তো কি ডিফারেন্ট মিনিং আছে? beside কোন সময় হইব? at the side of, কোনো কিছুর সাইডে, পাশে যখন বুঝাইবো তখন আমরা ইউজ করুম কি? beside। ওকে, যেমন কি he was sitting beside সরলাতে, সরলার পাশে বয়ে রইছে, ঠিক আছে? সরলার লগে দিয়ে বয়ে রইছে আর কি এরকম। তো এটা হইলো কি beside। ওকে, এবার besides কোন সময় হইব? in addition to অথবা as well as। কোনো কিছু হয় না যে এটার লগে ওইটাও খারাপ হইছে, মনে করো তুমি কি কমু, চোখের ডাক্তার দেখাইতে গেছো, গিয়া দেখলো তোমার চোখের লগে লগে কানের মধ্যেও প্রবলেম ধরা পড়ছে, তারপরে হার্টের মধ্যে প্রবলেম ধরা পড়ছে, অনেক কিছু প্রবলেম ধরা পড়ছে, মানে এমন ইন এডিশন টু দ্যাট এরকম বুঝাইলে যে একটার সাথে আরেকটা অ্যাড হয়ে গেছে গা, তো তখন আমরা ইউজ করব কি বিসাইডস। যেমন কি হি হ্যাজ এ কার বিসাইডস এ মোটরসাইকেল, মানে তার বাইকও আছে আবার গাড়িও আছে, দুইটাই আছে। তো এইরকম যখন সিচুয়েশন হইব তখন আমরা ইউজ করব কি বিসাইডস। আদারওয়াইজ যখন কোনো কিছুর পাশে বুঝাইবো তখন সবসময় ইউজ করবা beside। ওকে, এরপরে দেখো নেক্সট বিলো, আন্ডারনিথ আর হইলো বিনিথ। তো বিলো, আন্ডার আর বিনিথ, তো এই তিনোটারই মিনিং কিটা নিচে। আমরা সবাই জানি বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, আবার তোমার এখানে বিনিথ মানেও নিচেই বুঝায়। ঠিক আছে? এবার আইতাছি কোন সময় কোনটা ইউজ করো এটার মধ্যে। তো দেখো কোন সময় কি ইউজ করব আমরা। below and under both mean lower than, ঠিক আছে? মানে নিচে, lower বোঝায়। and sometimes either can be used but under usually denotes physical contact and below denotes space between the things। তো যখন ডাইরেক্ট কন্টাক্টে থাকে, ফিজিক্যাল কন্টাক্টে থাকে দুইটা জিনিস, একটা আরেকটা নিচে আছে কিন্তু ফিজিক্যাল কন্টাক্ট আছে, তখন তোমার কি হইব যে আন্ডার ইউজ করব। যেমন এখানে एग्जांपलটা দেখো আরো ভালো করে বুঝবা। he put the books under the pillow, বালিশের নিচে ঢুকাই রাখছে, তো বালিশের লগে তো বইটা লাগিয়েই রইছে, ঠিক না? তো যখন দুইটা জিনিসের মধ্যে কি থাকবো, ফিজিক্যাল কন্টাক্ট থাকবো, তখন কি হইব যে তোমার আন্ডার বসাবো। আর যখন কি হইব, কোনো ফিজিক্যাল কন্টাক্ট থাকতো না, তখন আমরা বসাবো কি বিলো। ঠিক আছে? এরপরে দেখো এখানে কি আছে, যেমন দে লিভ বিলো আস, মানে সে আমরা নিচে থাকে। নিচে থাকে এটার কোন সেন্সে বোঝানো হয়েছে, যে মনে করো তুমি একটা ফ্ল্যাটের মধ্যে উপরের তলায় থাকতাছো, সে নিচের তলায় থাকতাছে। ঠিক আছে? তো এখানে এটাও দেওয়া হয়েছে উই লিভ এট দ্য সেকেন্ড ফ্লোর ওয়াইল দে লিভ এট দ্য ফার্স্ট ফ্লোর। নিচের তলায় থাকতেছে বা ও তুমি ফোর্থ ফ্লোরে থাকলে সে তোমরা নিচে কোনো তলায় থাকলো, তখনও এটাই হইব বিলো, কোনো ডাইরেক্ট কন্টাক্ট নাই। এরপরে হইলো কি এখানে
I was wearing a jacket also under the jacket. Below and under may also mean junior in rank. আচ্ছা, below আর আন্ডার দুইটাই র্যাঙ্কের জুনিয়র, কোন চাকরির মধ্যে র্যাঙ্ক থাকে না, উপরে সিনিয়র জুনিয়র, তো এরকম থাকলেও তোমার এই ক্ষেত্রে কি হইব, আমরা আন্ডার বা বিলো দুইটাই ইউজ করতে পারব। ঠিক আছে, চলো এবার হইতাছে কি, নেক্সট দেখো, সামথিং দ্যাট ইজ বিনিথ অ্যানাদার, something that is beneath another thing is under the other thing। দেখো এটা এক্সাম্পলটা দেখো তাহলে ভালো বুঝবা। I could see the muscles of his shoulders beneath his t-shirt। তাহলে something that is beneath মানে কিছু এমন একটা জিনিস যেটা নিচে আছে, হ্যাঁ, another thing is under the other thing মানে ওই আরেকটা জিনিসের নিচে আরেকটা জিনিস আছে এরকম বোঝাইছে, মানে এই লেখাটাই ভেরি কনফিউজিং। তো এক্সাম্পলটা দিয়ে ভালো করে বুঝো। তাহলে এখানে কি হইছে, আই কুড সি দা মাসলস, তার মাসল গুলি আমরা দেখতে পাচ্ছি। কোনখানে মাসল গুলি? তার শোল্ডারের মাসল গুলি বিনিথ হিজ টি শার্ট, তাহলে তার টি শার্টের নিচে আছে তার শোল্ডার, শোল্ডারের মধ্যে আছে তার মাসল, তো ওইগুলি আমরা দেখতে পারতাছি, বাইরের থেকেই বোঝা যাইতাছে। হয় না অনেকে জিম টিম করে, বাইরে থেকে দেখলেই বোঝা যায় সে ফিজিক্যালি কিরকম ফিট বা তার মাসল কিরকম আছে। তো এইরকম যখন বুঝাইবো তখন বিনিথ ইউজ করা হইতাছে। আরেকটা কি কেস আছে, beneath could also mean unworthy as per status or in lower status in social class। এটা স্ট্যাটাস লেখা দিও, ঠিক আছে। তো in social class that means কি, যে it is beneath his dignity to beg for money unworthy of him, মানে কারোর লেগে কোনো জিনিস যদি আনওয়ার্দি হয়, হ্যাঁ, সে কোনো একটা কাজ এটা তার সে কোনোভাবেই করতেই পারতো না, আনওয়ার্দি হয় বা যে সোসাইটির মধ্যে ক্লাস মেইনটেইন করে চলে না, সো কল্ড ক্লাস, তো লোয়ার ক্লাসের যদি কেউ থাকে তো ওইটার ক্ষেত্রেও বিনিথ ইউজ করা হয়। ঠিক আছে, এখানে যেমন আনওয়ার্দির এক্সাম্পলটা দেওয়া আছে, ইট ইজ বিনিথ হিজ ডিগনিটি টু বেগ ফর মানি, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। এটা এরকম টাইপের কিন্তু পরীক্ষার মধ্যে থাকতে পারে। কারণ পরীক্ষার মধ্যে যেগুলি একদম ইজি দিত না। তো বিনিথ হিজ ডিগনিটি বলতে কি, এটা তার লাগা মানে আনওয়ার্দি, সে হয়তো বা কোনো রেসপেক্টেড পারসন বা সে হয়তো বা কোনো বড় মানুষ, হঠাৎ করে তার ক্রাইসিস হয়ে গেছে গা, তো সেই ক্ষেত্রে সে টাকার লেগা ভিক্ষা করতে পারতো না, এটা তার ডিগনিটির বাইরে। তো তখন আমরা কি ইউজ করব, বিনিথ। এরপরে দেখো নেক্সট, নেক্সট এটা আছে কি, among and amongst। ঠিক আছে, among and amongst, ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম বিনিট আর যেটা আন্ডার, এটা তো একটু বুঝে দেন না, আমরা তো বুঝি বুঝছি। না এটা কি তো বলছো? বিনিট যেটা কোন কোশ্চেন, আর এটা তো বুঝতেছেন না, ক্লিয়ার না এটা। বিনিতের কোনটা, লাস্টেরটা বুঝছো না? মানে এক্স্যাক্টলি মানে কখন ইউজ করবো, আন্ডারটা তো হচ্ছে এটা মানে তুলনা করলে বলে আচ্ছা, বুঝতে পারবো, এটা তো বিনিত কোন সময় ইউজ জিনিসটা বুঝতে করবা পারবো। দেখো, বিনিতের এখানে তো লেখাই দিছে কোন সময় ইউজ করবা। দেখো প্রথমে এখানে কি আছে, এটার এক্সাম্পলটা দেখো কি দিছে, আই কুড সি হিজ মাসলস অফ হিজ শোল্ডার্স বিনিথ হিজ টি-শার্ট। তো এখানে মনে করো তোমার বিনিথ দিছে না, সো আই কুড সি হিজ মাসলস ফ্রম হিজ অফ হিজ শোল্ডার্স ড্যাশ হিজ টি-শার্ট, তাহলে আন্ডার হিজ টি-শার্ট তো হইতো না। ঠিক আছে, কারণ আন্ডার হিজ টি-শার্ট এখানে টি-শার্টের নিচে এরকম কিছু, মানে টি-শার্টের ভেতরে, এরকম সেন্স যখন বুঝাইলো তখন আমরা এই ক্ষেত্রে বিনিথ ইউজ করলাম, একটা কেস। সেকেন্ড কেস কি আছে এখানে, কোনো একজন লোক আছে তার স্ট্যাটাসের বাইরে কোনো একটা কাজ বুঝাইতাছে, আনওয়ার্দি কোনো একটা কাজ। মনে করো কেউ একজন খুব ভালো পজিশনে চাকরি করতেছে, হঠাৎ করে তার চাকরি গেল, তখন তার টাকার ক্রাইসিস দেখা দিল, এবার থেকে কি গিয়ে মানে তার স্ট্যাটাস ছাইরা দিয়া বা তার যে একটা পার্সোনালিটি আছে, হ্যাঁ, ওইটা ছাইরা দিয়া সে কি গিয়ে সেটা টাকার লেগে ভিক্ষা করবো? অবভিয়াসলি না, কারণ তার পার্সোনালিটি সে এরকম ভাবে ডেভেলপ করে লাইছে। বা মনে করো তোমার সোসাইটি মানে সোশিয়াল ক্লাসের ক্ষেত্রে লোয়ার ক্লাস যদি বুঝায়, থাকে না নি তোমার বিভিন্ন কাস্টিং সিস্টেমেও থাকে, বা নরমালি যারা গরিব মানুষ তারা লোয়ার ক্লাসেই ধরা হয়, ওই যে লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস আমরা কই না নি, তো এরকম টাইপেরও যখন বুঝাইবো এই দুইটা মিনিং, তখন আমরা বিনিথ ইউজ করব। যেমন এখানে একটা এক্সাম্পল কি আছে, ইট ইজ বিনিথ হিজ ডিগনিটি টু বেগ ফর মানি, মানে এটা তার ডিগনিটির বাইরে যে সে টাকার লেগে গিয়া ভিক্ষা করবে। ঠিক আছে, এরকম যখন বুঝাইবো
তখন আমরা কি ইউজ করুম beneath ইউজ করব বুঝা গেছে ঠিক আছে ম্যাম চলো এবার হইতাছে নেক্সট যেটা আসলাম among and amongst তো among আর amongst কোন সময় ইউজ করুম both have the same meaning either of them can be used if followed by the কি করা হইছে এখানে দেখো যে দুইটার মিনিং ওই সেম মিনিং either of them যে কোনো একটা ইউজ করতে পারবা হ্যাঁ যদি if followed by the যদি এটার পরে the ওয়ার্ডটা ইউজ করা থাকে the ওয়ার্ডটা মেনশন করা থাকে তাহলে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে among বা amongst both will be correct if followed by a word beginning with a vowel then amongst should be used the use of amongst is usually found in literary writings তো amongst কোন সময় ইউজ করবা যখন the না থাকবো ঠিক আছে তখন এটার পেছনে কোনো না কোনো তো ওয়ার্ড থাকবো ওই ওয়ার্ডটা যদি কোনো ভাওয়াল দেয়া শুরু হয় তাইলে আমরা ইউজ করুম amongst আদারওয়াইজ অন্য সব কেসে আমরা ইউজ করুম among ওকে তাইলে এখানে কি বুঝাইলো যদি দা থাকে among and amongst দুইটাই ইউজ করতে পারো যদি দা না থাকে পেছনে যে ওয়ার্ডটা আছে সেটা যদি ভাওয়াল দেয়া শুরু হয় তাইলে আমরা amongst ইউজ করব অন্য কেসে আমরা কি ইউজ করব among ইউজ করব যেমন এখানে एग्जांपलটা দেখো he distributed the toffees among বা amongst the poor কারণ এখানে দা আছে যে কোনো একটা দিলেই মিনিং একই বুঝাইবো নেক্সট কি he distributed the chocolates amongst us এখানে us ওয়ার্ডটা যে us us তাহলে এখানে ইউটা কি একটা ভাওয়াল ঠিক আছে তো যেহেতু ইউ একটা ভাওয়াল সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করলাম কি amongst ওকে এরপরে চলো নেক্সট এবার কি কইছি যে ও ডাবল এফ অফ এর যে তোমার কি আছে ইউজেস গুলি আছে ওইগুলিও আমি কইয়া দেব তো কি কি আছে ইউজেস এখানে অফ ইজ ইউজড when the in the following situations তো কি কি নট অন অথবা away from দূরে রাখা বুঝাইতে ঠিক আছে যেমন প্লিজ keep of the grass ঠিক আছে মানে ওইটার থেকে দূরে থাকা এরকম যখন বুঝাইবো তখন আমরা অফ ইউজ করব অফ তারপরে মনে করো at some distance from কোনো কিছু থেকে কোনো একটা ডিসটেন্সে থাকলে there are islands of the coast মানে কোস্টাল এরিয়া যেটা আছে কোস্টাল এরিয়া থেকে আরো দূরে অনেকগুলি আইল্যান্ড আছে আলাদা আলাদা দূরে দূরে আছে বা অনেক সময় তুমি এখানে ফ্রেজাল ভার্বের সাথে অফ এর ইউজেস প্রচুর দেখা যায় সুইচ অন আমরা যে কই তো এই ক্ষেত্রে অফ এর ইউজেস দেখা যায় তো এখানে আরেকটা অ্যাড কইরা দিও যে with phrasal verb ঠিক আছে চলো তো বা with phrasal verb না as phrasal verb মানে used as phrasal verbs ওকে এটাও লাগাই দিও তো phrasal verb তো অনেকগুলি আছে তোমরা তো নিজেরাই পড়ছো put off আছে তারপরে সুইচ অফ আছে তো এইগুলির ক্ষেত্রে অফ ইউজ করা হয় তো আজকের ক্লাসে প্রিপোজিশন এতটুকুই প্রিপোজিশনের মধ্যে তোমরা মোটামুটি সবই কভার আপ হয়ে গেছে গা যা যা পড়তে লাগবো তার পাশাপাশি আরো কিছু ছোটখাটো আছে ওইগুলি আমি পরে কোনো সময়ে ক্লাসের মধ্যে কইয়া দেবো আর কি ঠিক আছে মানে ওইগুলি নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট বাট আমরা যেহেতু আমরা ফুল সিলেবাসই কভার আপ করতেছি সবকিছুই ডিটেইলসে করতেছি তো ওইডিও বাদ দিতাম না পরে কোনো একটা ক্লাসে কইয়া দেবো আপাতত যেগুলি করানো হইছে টোটাল তো ওখানে তোমরা প্রিপোজিশনে দুইটা ক্লাস পাইছো তো দুইটা ক্লাসের মধ্যে যা যা করানো হয়েছে প্রিপোজিশন রিলেটেড সবকিছু পড়া নিবা আর এখানে আজকে তো কে আছো নতুন মিটন তোমার তো আজকে প্রথম ক্লাস ঠিক আছে তো আজকের ক্লাসের মধ্যে যা যা পড়ানো হয়েছে ওইগুলির থেকে পড়বা এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো পুরানো গ্রামার বই থাকলে গ্রামার বইয়ে পাইয়া লিবা তো ওইখান থেকে পড়বা আদারওয়াইজ আমি দিয়া দেবো কোনো অসুবিধা নেই তো অলরেডি একটা দেওয়া হয়েছিল এল পর্যন্ত মেবি তোমরা দেওয়া হয়েছিল এর পার্টটা আমি পুরোটা দরকার হলে তোমরা দিয়া দেবো ওইখান থেকে পড়ো ওইটাতেই যে থাকবো এরকম কোনো কথা না এর বাইরের থেকেও থাকতে পারে ওইটার থেকেও থাকতে পারে তো তোমরা তোমাদের বেস্ট দিয়ে প্রিপারেশন করো যাতে বৃহস্পতিবারে পরীক্ষাটা ভালো করে দিতে পারো ম্যাম কই থেকে পুরো ম্যাডাম আমি দিয়া দিমু বই টই তো না কই থেকে পড়ুন শুনো আমি
আমি কইতাছি বই নাই কইলে হইতো না, বই কিছু কালেকশন করতে লাগবে। কারণ ফুললি তুমি গুগলের উপরে বেস কইরো পরীক্ষা ক্লিয়ার করতে পারতা না, ফুললি ক্লাসের উপর বেস করে পরীক্ষা ক্লিয়ার করতে পারতা না। ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমার নামে আমি বুঝাই দিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো বোঝানোর কিছু নাই, এটা তো মুখস্থ করতে লাগবে। তো আপাতত আমি দিয়া দিতাছি। তো মানে ইংলিশ গ্রামারের যে পুরানো বই আছে, পুরান মার্কেটে আগরতলা গেলে প্রচুর পাইবা। দরকার হইলে পুরানো বই কিনে আনো, কোনো অসুবিধা নাই। তো গ্রামার বই পুরানো হইলেও কোনো ইয়ে নেই, 10 বছর আগের বইও আরো ভালো, বেশি পুরান দিয়ে আরো ভালো। ঠিক আছে, তো বই কালেক্ট করো বইয়ের থেকে, কারণ গ্রামারের বেসিক যে রুলস গুলি থাকে ওইগুলি তুমি বই ছাড়া ক্লিয়ার করতে পারতা না। আমি তো যতটা সম্ভব তোমরা সবই বুঝাই দিতেছি, সব ক্লাসের মধ্যে আলোচনা করে দিতেছি। তারপরও এক্সট্রা যদি কিছু জানার হয় বইটা পড়লে হয়তো বা ওইটার ভাষাটা তোমরা আরো ভালো করেও বুঝতে পারো। আর ছোট ক্লাসের বইগুলি আমরা যেহেতু অলরেডি পড়াইছি, ওই দিয়ে কমফোর্ট জোন কইতে গেলে। ঠিক আছে, তো যাই হোক অক্ষণ আপাতত আমি দিয়া দিমু। আর আস্তে ধীরে তোমরা ইংলিশ গ্রামারের লেগে এক দুইটা বই ফলো কইরো। ঠিক আছে ম্যাডাম একটা বইয়ের ম্যাডাম রাইটারের নাম মেনশন করেন না, কোনটা কিনলে ভালো হবে। বইয়ের রাইটারের নাম মেনশন করতে, ঠিক আছে আমি একটু দেখা লই যে কোনটা তোমরা পরীক্ষার পারপাসে ভালো হইব, তখন আমরা মানে জানাই দেবো আর কি। ঠিক আছে, মেসেজে কইয়া দেবো যে কোনটা ফলো করতে পারো। ম্যাডাম কি কইতাছিলা? হ্যাঁ বলো। ম্যাডাম কইতেছি ম্যাডাম, ফেজাল ভাব তো ম্যাডাম কম হয় না এখন, এটা একটু না প্রিপোজিশন তো ফ্রেজাল বেশি ভার্ব হয়, কম এবার তো আয়ে, মানে কোয়ালি ফ্রেজাল ভার্ব কমই আয়ে, মানে একটু কিন্তু বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট করতেছি না। প্রিপোজিশন তো আয়ে পরীক্ষার মধ্যে। আচ্ছা আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ম্যাডাম, এসপি পাইবা। বক্সির বইটা ভালো আছে ম্যাডাম, কোনটা? এসপি বক্সির বইটা বেস্ট লাগে জানেন। দেখা লই, আমি একটু রিসার্চ করে দেখতে লাগবো কোনটা তোমরা পরীক্ষার পারপাসে ভালো হইব। তো দেখা আমি জানাই দেবো আর কি। ঠিক আছে, ম্যাডাম, হ্যাঁ বলো। কোনটা কিসের এক্সাম নেবেন? কিসের এক্সাম নিব? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ দিয়া যেগুলি আছে ওইগুলি। আর তোমরা প্রিপোজিশনে তো অলরেডি ক্লাস হইছে দুইটা, আজকের ক্লাসটা নিয়া ওইগুলি সবগুলি হুম। দুইটাই প্রিপোজিশন, ওইগুলি তোমরা বৃহস্পতিবারে পরীক্ষা নেওয়া হইব। আমি বৃহস্পতিবারে টাইম কইয়া দিমু আগের থেকে, কোন টাইমে নেওয়া হইব। ঠিক আছে, কোন টাইমে নেওয়া হইব, কেমনে নেওয়া হইব, সব আমি ভয়েস রেকর্ড করে তোমরা জানাই দিমু আগের থেকে। ঠিক আছে, চলো আর কারো কিছু কোয়ার থাকলে কইতে পারো, নইলে ক্লাস শেষ করুম আমি। আচ্ছা ম্যাডাম, ওই কোশ্চেন ওই বিলো আন্ডার বিনিথ যে বুঝাইছিলেন হ্যাঁ কিছুক্ষণ আগে, হুম। এটা একটু ওই সেকেন্ড নাম্বারের এক্সাম্পলটা একটু ডাউট লাগতেছে, বুঝছি না আর কি। তো আবার একটু বুঝাই দিলে ভালো হইব। সেকেন্ড নাম্বারের এক্সাম্পল, বিনীতের সেকেন্ড নাম্বারের এক্সাম্পলটা ম্যাডাম মনে হয় ইতান বিলোটা আন্ডারটা জানি আসলো, একটু দেখাইলে ভালো হইব স্লাইডটা। দাঁড়াও দাঁড়াও আমি খুলতাছি, তুমি কইও। দেখো এই যে, এখান থেকে কোনটা নিয়ে দেখো। এখানে যে এক্সাম্পল আছে ম্যাডাম হ্যাঁ, উই লিভ এট দ্য সেকেন্ড ফ্লোর ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, অনেকে থাকে না নি অ্যাপার্টমেন্টের মধ্যে বা বড় বড় যে ফ্ল্যাট গুলি যেগুলি থাকে, এগুলি কত 4 তলা 5 তলার থাকে। তো এবার তুমি মনে করো তুমি 4 তলার থাকতেছো, তো তোমার নিচের যে ফ্ল্যাট গুলি আছে ওগুলির মধ্যে তো কোনো না কোনো লোক থাকতেছে, 2 তলা বা 1 তলার যারা থাকতেছে তারা তোমার নিচে থাকতেছে। তো তখন তোমার তো তার সাথে কোনো ডাইরেক্ট মানে ফিজিক্যাল যে টাচ ওইটা নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা নিচে বুঝাইতে গিয়ে সেটা বিলো ওয়াটারে ইউজ করি। ঠিক আছে, বুঝা গেছে নিকো? বুঝছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমরা লিভ করে দাও, আমি ক্লাসটা শেষ করে দিই।